এগুলো, তারপরে এই সবচেয়ে বড় কথা যে চায়ের কেটলিগুলো কি সুন্দর, দেখ কি সুন্দর। তারপরে এই থালাগুলো দেখো। মেদিনীপুর থেকে এখানে এসছো? আচ্ছা আচ্ছা। আর এই যে সিক্স বালিগঞ্জ প্লেস, আমার সব থেকে পছন্দের রেস্টুরেন্ট সিক্স বালিগঞ্জ প্লেস, যেখানকার থালি অত্যন্ত জনপ্রিয়। এই জায়গাটা পুরো জায়গাটাতে একদম পুজোর সময় জমজমাট থাকে, পুরো জায়গাটা বিভৎস ভিড় থাকে। ওই দিক দিয়ে ঠাকুর দেখে, মানে এখানে প্যান্ডেল হয়, ওই দিক দিয়ে লোক ঢোকে, এখানে প্যান্ডেল হয়, ঠাকুর দেখে এখান থেকে তারপরে বেরোয়। এই জায়গাটা পুরো মেলা বসেছে। সেনকো এক্সপ্রেস দেখতে পাচ্ছেন, সেনকো এক্সপ্রেস, সেনকো টু ত্রিধারা দেখতে পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, আজ 21শে জানুয়ারি 2025, আর আজ আমি এসেছি সাউথ কলকাতার ত্রিধারা সম্মিলনী ক্লাবের সামনে, যেখানে ত্রিধারা সম্মিলনীর পুজো হয়, সেখানেই আজকে এসেছি। ত্রিধারা সম্মিলনীতে ত্রিধারা উৎসব হচ্ছে, কিন্তু এই ত্রিধারা উৎসব কী সেটা জানি না। টিভিতে খবরে গতকাল দেখেছিলাম যে মেলা হচ্ছে বড় করে, তো এই মেলা ঘুরতে এসেছি, তোমাদেরকে দেখাবো। এবং একটা বন্দে ভারত এক্সপ্রেসের এখানে একটা ব্যবস্থা করা হয়েছে, যে ব্যবস্থাটা এই যে তোমায় দেখাচ্ছি, এই যে লাইন, ওই যে বন্দে ভারত দেখা যাচ্ছে। আমি সামনে যাবো, ওইদিকে দেখাবো প্ল্যাটফর্ম, এখানে দাঁড়ায় মানুষে, বিকেলের দিকে লাইট বাড়তি চলে, খুব সুন্দর। এবার যাবো, এই যে গার্ডরেল করে দেওয়া হয়েছে, এখানে লাইন গেছে দেখতে পাচ্ছ। তো এখান থেকে এগিয়ে যাবো স্ট্রেট, ভেতরে গিয়ে দেখবো ভেতরে লাইটিং ফাইটিং আরও সুব্যবস্থা করা হয়েছে, দেখা যাচ্ছে এখান থেকে মেলাটা কী কিসের। তো চলো ভেতরে যাওয়া যাক। এই দেখতে পাচ্ছেন বন্দে ভারতের লাইন, সেনকো এক্সপ্রেস দেখতে পাচ্ছেন, সেনকো এক্সপ্রেস, সেনকো টু ত্রিধারা দেখতে পাচ্ছেন। আর এই লাইন এক্সটেন্ড হয়েছে, একদম শেষ হয়েছে এসে ত্রিধারা সম্মিলনী ক্লাবের সামনে এসে। আর এই মেলা এখান থেকেই শুরু হয়েছে। চলো ভেতরেই যাওয়া যাক, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। লাইটিংগুলো বিকেলে যখন জ্বলবে তখন এর সৌন্দর্য, এই জায়গাটা সৌন্দর্য আলাদাই হয়ে যাবে। এখানে প্রচুর দেখতে পাচ্ছ এরকম স্টল রয়েছে, ছাতা খাটিয়ে বিকেলের দিকে এই দোকানগুলো বসবে এখানে। এখন তো সবাই 4:20 মতো বাজে, আমি চলে এসেছি তাড়াতাড়ি, আলো থাকতে থাকতেই চলে এসেছি। আর এই যে এই জায়গাটা সোজা আমি এগোচ্ছি এখন, এখান থেকে লাইন ঠেলতে ঠেলতে এগোই পুজোয় ঠাকুর দেখার সময়। দেখতে পাচ্ছ এই ক্লাবের নাম রয়েছে ত্রিধারা উৎসব 2025। আর এই জায়গাটা সাজিয়েছে দেখো, এই জায়গাটাতেই প্যান্ডেল হয় বেসিক্যালি, এইখানটাতেই পুজোর প্যান্ডেল হয় প্রত্যেক বছর। ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে দেখো। আর এখানে তো প্রত্যেকটা দোকান রয়েছে, একটা স্টল রয়েছে। দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ একটা ড্রেসের দোকান। এই টি শার্টগুলো কিন্তু এখন খুব উঠেছে, মানে আর্টিফিশিয়াল এরকম ডিজাইন তৈরি করে নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে এরকম টি শার্টগুলো প্রচুর উঠেছে। এখানে একটা ব্যাগের দোকান রয়েছে দেখতে পাচ্ছ, আপাতত এটাতে তালা বন্ধ, হ্যাঁ তালা বন্ধ ঠিকই, বিকেলবেলার দিকে খুলবে, এত তাড়াতাড়ি এখন আলোই ফোটেনি। এখানে সোফায় টোফায় পাতার জন্য কিছু কুশন, আর এখানে ঘর সাজানোর কোনো জিনিস দেখো।
ওই দে এই পাপা পড়ে আসছে আরে অক্সিডাইজড ইয়ারিংস রয়েছে, সমস্ত যাবতীয় জিনিসপত্র রয়েছে এখানে। ড্রেস মেটেরিয়ালস রয়েছে, এখানেও ব্যাগ রয়েছে। এই জায়গাটা পুরো জায়গাটাতে একদম পুজোর সময় জমজমাট থাকে, পুরো জায়গাটা বিভৎস ভিড় থাকে। ওই দিক দিয়ে ঠাকুর দেখে, মানে এখানে প্যান্ডেল হয়, এই দিক দিয়ে লোক ঢোকে, এখানে প্যান্ডেল হয়, ঠাকুর দেখে এখান থেকে তারপরে বেরোয়। এই জায়গাটা পুরো মেলা বসেছে। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর, এই কি রিং গুলো দেখতে পাচ্ছ, কি রিং গুলো কি সুন্দর। জুয়েলারির দোকান দেখতে পাচ্ছ। শুধু লাইটের অভাব, লাইটটা থাকলে সম্পূর্ণ হয়ে যেত। আর এই দোকানটায় ভিড় রয়েছে দেখতে পাচ্ছ। এখানেও কিছু অক্সিডাইজ জুয়েলারি রয়েছে, ড্রেস রয়েছে, 50% ডিসকাউন্ট রয়েছে এই দোকানটায়। আর এখানে রয়েছে আবার তোমার সোয়েটার, সিকোয়েন্স টপ, কার্ডিগান, বেবিকর্ন ড্রেস, শ্রাগ, ক্রশেট স্কার্ট এসব রয়েছে, এগুলো দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ নার্সারি, একটা ছোটোখাটো নার্সারি, খুব সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছ। নার্সারি, এখানেও ব্যাগ ট্যাগ দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর শাড়ি, জুটের পাটের ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছ অক্সিডাইজ জুয়েলারি রয়েছে। ত্রিধারা উৎসব হচ্ছে এখানে। জুয়েলারি স্পেসিফিক দোকান রয়েছে দেখতে পাচ্ছ। জুয়েলারি রয়েছে দেখতে পাচ্ছ, পাশাপাশি দুটো দোকান এখানেও জুয়েলারি রয়েছে। এই প্রাইসেস এখানে দেখতে পাচ্ছ টিফিন, ওয়াটার বটল, সব কিছুর দোকান এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর চুড়িদার আর মেয়েদের ড্রেসের দোকান কি সুন্দর দেখতে পাচ্ছ। কাস্টমারের টি শার্টগুলো এখন উঠেছে খুবই।
কাস্টমাইজ কাপগুলো দেখতে পাচ্ছ, প্লেট সব কাস্টমাইজ এগুলো। তো দোকানগুলো এখানে মেয়েদের প্রচুর চুড়িদার টুড়িদারের দোকান, কত ড্রেস মেটেরিয়াল দেখতে পাচ্ছ। এখানে ব্যাগ ট্যাগ রয়েছে, এখানে ব্যাগের দোকান রয়েছে, এখানে আবার জুয়েলারি। দোকানগুলোতে লাইট জ্বলছে, আস্তে আস্তে লাইটিং জ্বলে উঠছে এবার জায়গাটা। দোকানগুলো দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে, লাইটিং জ্বলে উঠছে আস্তে আস্তে। এখানে কত শাড়ি দেখতে পাচ্ছ, তোমরা এখানে এসে তোমাদের পছন্দ মতো শাড়ি বেছে দেখে কিনে নিয়ে যেতে পারবে। শাড়ি কেন্দ্রিক দোকান এগুলো, এটা স্পেশালি। এখানেও দেখতে পাচ্ছ এখানে আবার দিদি নাম্বার ওয়ানে অ্যাড হচ্ছে, দিদি নাম্বার ওয়ানে অডিশন হচ্ছে এখানটা। এখানে আবার দিদি নাম্বার ওয়ান আর রান্নাঘরের অডিশন হচ্ছে। স্যার মানে এটা অন্য রকমের, মানে আমার যদি আড্ডা বেশি গেলে স্কুলে স্যারের সঙ্গে একমাত্র লাইটিং গুলো জ্বলার পরে জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে। প্রত্যেকটা দোকানে লাইট জ্বালিয়ে দিয়েছে আস্তে আস্তে, দারুণ লাগছে দেখতে। এখান থেকে আবার ফুড কোর্ট শুরু হচ্ছে, মানে খাবার ওরিয়েন্টেড সব দোকান এখানে। হা 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 হা, মিষ্টির দোকান। শীতকালে তো পিঠে এগুলোই হচ্ছে মেন আকর্ষণীয় জিনিস। মালপুয়া, দুধ পুলি সব রয়েছে এগুলো। চকলেট সন্দেশ, গুড়ের নলেন গুড়ের সন্দেশ, প্যাটিস, সিঙ্গাড়া সব রয়েছে। নলেন গুড়ের সন্দেশে আরও নলেন গুড়ের সন্দেশ রয়েছে। Exactly. ও বাবা, ওখান থেকে পড়িয়ে আমি কি করে করবো বলো তো? এন্ট্রিটা মারবো কিন্তু আমি ইউডি কনফার্মেশন কিন্তু করতে পারবো না। এটা হচ্ছে ওয়াও মোমো, মোমো স্পেশালিটি ওয়াও মোমো। এটা হচ্ছে ওয়াও মোমো। আর এই যে পিঠে পুলি, শীতকালের সব থেকে আকর্ষণীয় জিনিস পিঠে পুলি।
আর এখানে হচ্ছে কফি ড্রামস্টিক এসবের দোকান। বিকেলবেলা মুখরোচক খাবারের দোকান, চিজ বল, ড্রামস্টিক ইয়ে দেখতে পাচ্ছি, এখানেও প্যাটিস রয়েছে। আর এখানে সেটার মেনু, এখানে কী কী পাওয়া যায় সেটার মেনু কার্ড রয়েছে এখানে। তোমরা দেখতে চাইলে পজ করে দেখো। আর এই যে 6 বালিগঞ্জ প্লেস, আমার সব থেকে পছন্দের রেস্টুরেন্ট 6 বালিগঞ্জ প্লেস, যেখানকার থালি অত্যন্ত জনপ্রিয়। 6 বালিগঞ্জ প্লেসের স্টল এখান থেকে বালিগঞ্জ সামনেই, তাই ত্রিধারা সম্মিলনের স্টল। মেলাটা কবে থেকে কবে পর্যন্ত আছে গো? 26 তারিখ পর্যন্ত, এই জানুয়ারি 26 তারিখ পর্যন্ত। কবে বসেছে? 19 তারিখ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে কি কি পাওয়া যাচ্ছে বা 6 বালিগঞ্জ প্লেসের সমস্ত কিছু তো আর এখানে পাওয়া যাচ্ছে না, কি কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখিয়ে দিই। এবার 6 বালিগঞ্জ প্লেসের কিছু খাবারের টেস্ট তোমরা ত্রিধারাতে এসেও করতে পারবে আপ টু 26 তারিখ পর্যন্ত। আর বাচ্চাদের সব থেকে পছন্দের জায়গা, এই যে খেলার জায়গা, বাচ্চারা এখানে আসলে খুবই আনন্দ পাবে। এই যে নাগরদোলাগুলো রয়েছে, এই যে জাম্পিং করার এই জায়গাটা, এই যে ঘোড়াগুলো ঘুরবে, আর এই যে ওই যে মানে টেডি বিয়ার টাইপের বেলুন, ওটাতে ছোটোবেলা আমি নিজে চড়তেও খুব ভালোবাসতাম। ওটাতে খুব মজা হয়। এখানে এবার জলের একটা ব্যবস্থা আছে, এখানে বোটিং করতে পারবে বাচ্চারা। এটা খুব সুন্দর জায়গা, খুব সুন্দর একটা মেলার আয়োজন হয়েছে। আস্তে আস্তে সন্ধ্যের আলো নামছে আর লোক সংখ্যা কিন্তু বাড়ছে মেলাতে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। মানে কী কী ধরনের ফুলের টব রাখা রয়েছে, সবকটা গাছে কিন্তু মানে সবকটা গাছে না হলেও বেশিরভাগ গাছে কিন্তু নাম লেখা রয়েছে। তো তোমরা এখানে দেখে বুঝতে পারবে কোনটা কী গাছ, যেগুলো আমাদের অজানা। আর এখানে কোনো অনুষ্ঠানের আয়োজন চলছে, কোনো ফাংশন হবে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, একটা অনুষ্ঠান হবে ওস্তাদ জাকির হোসেনের স্মরণে, মোস্ট প্রবাবলি আজকেই হয়তো হবে। তো রাতের দিকে হয়তো অনুষ্ঠানটা হতে পারে। সমস্ত আয়োজন আপ টু দ্য মার্ক, একদম ফাইনাল প্রিপারেশন চলছে। পাশেই মেলা, আর এদিকে অনুষ্ঠান হবে, আর লোকজনের আগমন কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আর এগুলো দেখো কি সুন্দর হাতের কাজ করা সেইগুলো। তারপরে এই সবচেয়ে বড় কথা যে চায়ের কেটলিগুলো কি সুন্দর, দেখো কি সুন্দর। তারপরে এই থালাগুলো দেখো কি সুন্দর রাখা, অ্যালুমিনিয়াম না সব। ও মানে ধুতেও পারবে, আবার কোনো মানে উঠবে না। তাও কতদিন সময় লাগে এগুলো তৈরি হতে? আচ্ছা আচ্ছা। 3 দিনে হয়ে গেছে মোটামুটি। এগুলো খুবই খাটনির কাজ, সময় লাগে, ধৈর্য ধরে আস্তে ধীরে বানাতে হয়। তোমরা কোথাকার বাসিন্দা? মেদিনীপুর থেকে এখানে এসছো? আচ্ছা আচ্ছা। এগুলো আসলে জিনিসগুলো কিসের আসলে? এগুলো এই জিনিসগুলো কিসের আসলে? এই থালাগুলো কিসের আসলে? অ্যালুমিনিয়ামের থালার ওপর তোমরা হাতের কলকা করে কাজ করেছো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারলাম না। আমি কোথাকার বাসিন্দা? কলকাতারই বাসিন্দা, এই কলকাতাতেই থাকি আমি। টালিগঞ্জে বাড়ি আমার। হ্যাঁ, ও আচ্ছা, পটচিত্র। আচ্ছা, এই যে পটচিত্র কাজগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর পটচিত্র। আচ্ছা, যে কালীঘাটের আর্ট রয়েছে দেখতে পাচ্ছ। কোনটা কালীঘাটের আর্ট বললে? ওই শেষেরটা ওগুলো? আচ্ছা, যে কালীঘাটের আর্ট দেখতে পাচ্ছ, এগুলো খুব সুন্দর। এগুলো কিরকম কতদিন সময় লাগে তৈরি করতে এগুলো? হ্যাঁ, সুন্দর জিনিসগুলো দেখতে পাচ্ছ। পটচিত্রগুলো বেসিক্যালি আমার আরও বেশি ভালো লাগলো। হাতের কাজগুলো তো ওগুলো আছেই, এইগুলো কিন্তু দেখতে পাচ্ছ কি সুন্দর। এখানে উনি লাইভ পেন্টিং করছে দেখতে পাচ্ছ। পরিষ্কার করছো নাকি রং করছো গো?
ও আচ্ছা আচ্ছা, মানে পালিশ করে দিচ্ছ, ওয়াটারপ্রুফ হয়ে যাবে তাহলে। এটা কি তোমার এই ফুলের টপ টাইপের না, ফুলের ফ্লাওয়ার বাস? আচ্ছা আচ্ছা, মাটির, আচ্ছা সেটার উপর কলকা করে রং করেছো, সাজিয়েছো, হ্যাঁ ঘর সাজানোর জিনিস। হেরিকেনগুলো দেখতে পাচ্ছ, কেটলি, চায়ের কেটলিগুলো তো ওই দোকানে দেখলাম, হেরিকেনগুলো দেখো আজকালকার দিনে এসব প্রায় বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এত সুন্দর করে উপস্থাপন করেছে সবার সামনে, মানে দেখলেও মানুষের মানে খুব ভালো লাগবে, কি সুন্দর হেরিকেনগুলো দেখো। পেঁচাগুলো দেখতে পাচ্ছ, এই যে লক্ষ্মী পেঁচা, সাদা পেঁচা মানেই তো লক্ষ্মী পেঁচা, কাঠের পুতুল করে ডিজাইন করা হয়েছে, কি সুন্দর কারুকার্য করা হয়েছে, নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ। পেছনে একটা বড় পেঁচা রয়েছে দেখতে পাচ্ছ, এখানেও আরো কত পুতুল রয়েছে দেখতে পাচ্ছ। রাধা কৃষ্ণ কি সুন্দর দেখো, গণেশ ঠাকুর রয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে, ওদিকে দেখো রাজা রানী রয়েছে কি সুন্দর, পাশে আবার একটা কি সুন্দর আয়না, আয়নার চারিপাশটা কি সুন্দর দেখো কারুকার্য করে ডিজাইন করা, আবার একটা মানে বেতের টুল টাইপের বসার জন্য, সেটার উপরে পেঁচার ডিজাইন করে আঁকা, কি সুন্দর। এটা পুরো শুধু একদম পুরো ডাইনিং টেবিল সেট, একদম টেবিল চেয়ার সব রয়েছে। এই বৃষ্টির মতো লাইটিং শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, অন্ধকার হলে এই জায়গাগুলো আরো দেখতে ভালো লাগবে। তাহলে আমার শ্রীধারা উৎসব ঘোরা হয়ে গেল, মেলাটা খুব সুন্দর বসেছে, তোমাদের প্রত্যেকটা দোকান ঘুরে দেখানোর চেষ্টা করলাম, আর মেন রাস্তা দিয়ে একটু সরে গিয়ে কথা বলছি। প্রত্যেকটা দোকান তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম, এখানে জামা কাপড়ের দোকান, মহিলাদের অক্সিডাইজড জুয়েলারি বা জুয়েলারির দোকান, খাওয়া দাওয়ার দোকান, খাওয়া দাওয়ার যে ফুড কোর্ট রয়েছে সেই ফুড কোর্ট রয়েছে, বাচ্চাদের খেলাধুলার জায়গা রয়েছে, আর তাছাড়া তোমাদের বেসিক্যালি যেটা বলে ওই পটচিত্র বা এটাকে বলা হয় হাতের কাজের যে জিনিসপত্র, কলকা করা জিনিসপত্র, সেই সবের দোকান। তো সেই সব তোমাদের এখানে সব তোমরা পাবে এখানে, তোমাদের এই মেলাটায় আসলে খুব ভালো লাগবে। 26 তারিখ পর্যন্তই রয়েছে, 26শে জানুয়ারি, ডেফিনেটলি পারলে সময় করে এসে ঘুরে যেও। তোমাদের মেলাটা দেখানোর চেষ্টা করলাম, ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও, মেলাটা আমার ভিডিওর মাধ্যমে দেখে কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আর নতুন ভিডিও নিয়ে ফিরে আসবে। এখন শ্রীধারা সম্মিলনী মোড়ের মাথায় চলে এসেছি, এখন অটো ধরে এখান থেকে রাজবিহারী কালীঘাট মেট্রো স্টেশনের সামনে যাব, আর কালীঘাট মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে বাড়ির উদ্দেশ্যে মানে কুটঘাট মেট্রো স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো আজকে আমাদের টাটা, ভিডিওটা এখানে শেষ করছি। লাইটিং জ্বালিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ।